ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। আর আমি সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে সকালে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। কথাটা বলতে বলতে মা ডাক এসে পড়েছিল, তাই আমি মাকে উত্তর করে দিয়েছিলাম। আর এখন দেখো কোনো ঘর গোছানো হয়নি, সব ঘরগুলো গোছাবো। যেহেতু বোনও এসেছে, মামামও এসেছে, তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ঘরের অবস্থা একদমই কাহিল হয়ে থাকে এখন। আর এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, তার জন্য শব্দ আসছে। সব মিলিয়ে একটা গম গম ব্যাপার চলছে আমাদের বাড়িতে। তো যাই হোক, বোনও এখন মামামকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে সকাল সকাল, আমাদের পাশের বাড়িতে চলে গেছে। তো আমি ভাবছি এর মধ্যে ঘরটরটা একটু গুছিয়ে নেব। তো এখন সবগুলো ঘর গুছাবো, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সব ঘরগুলো একে একে গুছিয়ে নেব এখন। আর অফ ক্যামেরায় না আমি আরও অনেক কাজ করে নিয়েছিলাম। অন ক্যামেরায় তো শুধু ঘরগুলো গুছিয়েছিলাম, বিছানাগুলো। আর অফ ক্যামেরায় আমি ঝাড় দিয়ে রান্নাঘরের কিছু টুকটাক কাজ করে তারপর তোমাদের সামনে এসেছিলাম। আর বিছানা হচ্ছে আমাদের ঘরের এমন একটা জিনিস যেটা অগোছালো থাকলে, পুরোটা ঘর গোছানো থাকলেও যেমন কেমন একটা অগোছালোই লাগে। যতক্ষণ না পর্যন্ত তুমি বিছানাটা গুছাবে ততক্ষণ পর্যন্ত ঘরটা অগোছালো ফিল হয়। তো আমি আগে আগে চটপট করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, বলতে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো বিছানাগুলো গুছালে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে মনে হয়। আর সব ঘরের কাজের মধ্যে, রান্নাঘরের কাজের মধ্যে হচ্ছে বাসন ধোয়া, আর রান্না করার মধ্যে হচ্ছে মাছ যদি থাকে তাহলে মাছ ধোয়া। এই দুইটা কাজ হচ্ছে সবচেয়ে বেশি কী বলবো, ট্রিকি। এই দুটাকে যদি হয়ে যায় তাহলে মনে হয় রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, বাসন ধোয়া আর মাছ ধোয়া। তো আমার এরকম মনে হয়, আমি জানি না কাদের কীরকম মনে হয়। তো দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে আমার ঘর গোছানো কমপ্লিট, বলতে বিছানা গোছানো। তো আমার ঘর গোছানো কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। এরই মাঝে বোনও নিয়ে চলে এসেছে মাম্মামকে। আর দেখো মাম্মাম কিভাবে এখানে বসে রয়েছে। মাম্মাম, মাম্মাম সোনা, তুমি কি করছো? একদম বড় মানুষের মতো ওর মা ওকে বসিয়ে রেখেছে। দেখো না, ঠান্ডা লাগে তো তাই। কি করছে ও? ও আমার দিকেই তাকিয়ে থাকে। ও তো মোবাইলটা বুঝে না এখনো, আমার দিকেই তাকিয়ে থাকে। আর কি করে দেখো, কি করে দেখো শোনা রে। আর আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, সবগুলো দেখানো সম্ভব না। আর মামার সাথে এখন খেলছি। আর এখন ব্রেকফাস্ট করে নেব, তারপর চলে যাব স্কুলে। তো তোমরাও চলো আমার সাথে, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখো, ব্রেকফাস্ট করে তোমাদের সাথে কথা বলে এখানে চলে এসেছি স্কুলে। স্কুলের পাকাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। যখন অফ টাইম থাকে তখন এই ভিডিওটা করেছিলাম আমি। আর যেহেতু ঠান্ডা, দেখো সবাই একদম ঠান্ডার অবস্থা কাহিল। আর এখানে দেখো, স্কুল থেকে এসেও পড়েছিলাম আমি। তো আমি স্কুলের আর লাস্টের ভিডিওগুলো নিইনি, স্কুল দিয়ে টাইমের লাস্টের সময়গুলো। তো দেখো, এখানে এসে বোনু বলছিল আমি স্নানে চলে যাবো, এর আগে আমার চুলটা একটু কাট করে দে, জাস্ট নিচটা একটু শেপে আনলেই হবে, একটু সমান করে দিলেই হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ট্রাই করা যাক। আমি একটু কমই পারি চুল কাটাটা, তারপর ওকে একটু কেটে দিলাম। তো স্কুল থেকে এসে স্নান করে নিয়েছি। আর এখানে দেখো মা আর আমি মিলে করে নিয়েছি আজকে একটু ফ্রাইড রাইস। তো বোনের অনেক ইচ্ছা ছিল ফ্রাইড রাইস খাওয়ার, তো আমি আর মা মিলে এখানে করে নিয়েছি। মা বলছে দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি লাইটটা অন করে তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। আর বোনও মাংসটা করেছে, করে এখনও স্নানে চলে গিয়েছে। তো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ফ্রাইড রাইসটা কিরকম হয়েছে। তো দেখো, এখানে ফ্রাইড রাইসটা দেখতে এরকম হয়েছে। আমার তো দেখে লাগছে স্বাদই হবে, এখন দেখা যাক, খাবার পর বোঝা যাবে। তো খেয়ে তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো কিরকম হয়েছে দেখতে, সেটা তোমরা জানো। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব কমলপুর। আমি ভাতও খেয়ে নিয়েছি। তো কমলপুর যাব ফর্ম ফিল আপের জন্য। আরেকদিন গিয়েছিলাম কিন্তু আমার ফর্ম ফিল আপটা হয়নি, তো আজকে আবার যাচ্ছি। তো আমি আর আমার বান্ধবী পৌলমি, আমরা দুজন একসাথে যাব। তো চলো তোমরাও আমার সাথে। তো দেখো, করে গাড়িতে উঠে পড়েছি। আর যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখন একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই আমার বান্ধবী এখানে নমো করে নিল। আর দেখো, আমি এখন চলে যাচ্ছি। আর বলতে বলতে দেখো এসে পড়েছি যে দোকানটায় ফর্ম ফিল আপ করবো, ওই দাদার দোকানটাতে। তো এখানে আমি আর আমার বান্ধবী ওয়েট করছি, কারণ দাদাটা চলে গিয়েছিল ভাত খেতে। তো আসার পর আমার বান্ধবী ফর্ম ফিল আপ করে নিয়েছিল, আর আমি এখানে বসেছি ফর্ম ফিল আপ করার জন্য। আর আমি গিয়েছিলাম
ইগনো থেকে MA করব, তাই ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম। আর দেখো এখানে আমি ফর্ম ফিল আপ করে নিয়েছি আর এখন বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমার সন্দেহ হয়ে গিয়েছিল আর আমি স্কার্ফটা নিতে ভুলে গেছি, না হলে তো মাথাটা ঢেকে রাখা যেত আর আমার ঠান্ডা একটু কম লাগতো। তো কি আর বলো, ভুলে গিয়েছি তো যেহেতু কোমলপুর গিয়েছি, কি জিনিস কেনার আছে আর দোকানটা থেকে আমাদের যে দোকানটায় যাবো জিনিস কিনতে, ওই দোকানটা বেশি দূরে না। তো চলে এসেছি এখানে দেখো। আর এটা হচ্ছে আমাদের কোমলপুরের সুপার মার্কেট। তো এখানে সবই মোটামুটি পাওয়া যায় স্কিন কেয়ারের। তো এখান থেকে আমি ভাইয়ের জন্য একটা কাজল নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো দেখো বাড়িতে এসে আবার আমার নিস্তার নিয়ে আমি চলে এসেছি, আবার ক্যামেরায় আমি পুজো দিয়েছি, ঠাকুর পুজো দিয়ে আমি চলে এসেছি এখানে প্রাইভেট পড়াতে। তো একটা স্টুডেন্ট যেহেতু পড়ায় তোমাকে বলেছিলাম, তো এসে পড়েছিলাম। তো ও টিফিন করছিল আর আমি এখানে ওর অঙ্কটা একটু দেখছিলাম, তারপর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওদেরকে দেখানোর জন্য, কারণ ও থাকলে তো ভিডিও করা যাবে না, তাই আমি একে করে নিয়েছিলাম। তো আমি স্টুডেন্ট পড়ে এসে পড়েছি আর এসে এখন রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো করব, কারণ সকাল থেকে মা করছে আর এখন মাকে হেল্প করার জন্য রান্নাঘরে কিছু টুকটাক কাজ করব। তো আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর ভিডিওটার আজকে আগাগোড়া কিছুই ঠিক নেই, আমি কিভাবে ভিডিও করছি আর কীভাবে যে এইগুলো এডিট করবো কিছু বুঝতে পারছি না, কারণ আমার কেন জানি মনে হচ্ছে ভিডিওটা একদমই মানে কি বলবো, কোনো কিছুর মিল নেই, একটা সাথে আরেকটা কীভাবে হয়েছে কিছু বুঝতে পারছি না, ভিডিওটা একদমই মিল পাচ্ছি না আমি, এরকম লাগছে। তো যাই হোক, দেখে থাকো ভিডিওটা। আর এখন রান্নাঘরে কী কাজ করবো সেটাও তোমরা দেখে দাও। তো দেখো এখানে আমি চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। তো এখানে একটা কড়াই ছিল, ওগুলো ধুতে হবে, তাই এখানে ধুচ্ছি। আর তোমাদেরকে কেন বললাম যে আজকে ব্লগটার মিল নেই, কারণ দেখবে একটার সাথে একটা কোনো মিল পাচ্ছিলাম না। তারপর যাই হোক এডিট করার সময় দেখলাম না ভালোই হয়েছে, এতটাও খারাপ হয়নি। তো যাই হোক আমার এরকম লেগেছিলো, তাই তোমাদেরকে বলে দিয়েছিলাম, কারণ অনেক সময় এরকম হয় না, কাজে কোনো তালগোল ঠিক থাকে না। তো ওই দিনটা আমার ওইরকম গিয়েছিলো, ভিজে গিয়েছিলো, বাট তালগোল কোনো ঠিক ছিল না। তো কি আর করার। তো যদি ভিডিওটা কীরকম লাগছে তোমরা জানিও, আমি ভিডিওতে কী কী এক্সট্রা নিউ অ্যাড করবো সেটাও তোমরা বলো। আর যদি কোনো কোথাও ঘুরতে যেতাম তাহলে খুব ভালো হতো, তোমাদেরকেও দেখাতে পারতাম আর আমিও দেখতে পারতাম। কি আর করার, এখন আর কোথাও যাওয়ার নেই। তো এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো ঘুমিয়ে পড়ার পালা। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে প্লিজ জানিও। আর প্রায় সময় এরকম ব্যস্ততার মধ্যেই চলে আমার রুটিন, তাই আমি কখনোই ভালোভাবে শেয়ার করতে পারি না ব্লগ। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের ব্লগটা, আজকের দিনটা পুরোটা কেমন গেছে আমার। তো যদি ভালো লাগে অবশ্যই তো বললাম সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।